গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল লার্নিং ওয়েব। তো আমরা সবাই রিসেন্টলি একটা নিউজ নিয়ে খুব আলোচনায় রয়েছি। সেই নিউজ হচ্ছে কি, ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপস। তো এই ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের যে কন্ট্রোভার্সি, সেই কন্ট্রোভার্সির কারণ কি, কোথা থেকে সোর্স কি হয়েছে, কেন এটা হলো, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। এছাড়া এবং ভারত এবং মালদ্বীপসের মধ্যে যে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ইন্ট্রোডাকশন, সমস্ত কিছু আজকে ক্লাসে তাহলে আলোচনা হবে। তাহলে এটা একটা জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস, একটা নিউজ বেসিস একটা ক্লাস। তাহলে দেখি এই ক্লাসের মাধ্যমে আমরা কী কী টপিক জানতে পারি। তো প্রথমেই ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপস যে কন্ট্রোভার্সি, তার সোর্সটা কী। তো দেখো, সোর্সের মেন কারণ হচ্ছে, আমরা এক থেকে স্টার্ট করব। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে আমাদের ইন্ডিয়ান যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটা টুইট, যে বিভিন্ন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক বা টুইটার, যেটা এখন বর্তমানে এক্স নামে পরিচিত, সেখানে একটা তিনি টুইট করেন। তো এই টুইট থেকে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এই তিনটে ছবি ধরো আমি এখান থেকে দেখালাম তোমাকে। এটা নরেন্দ্র মোদীর, আমাদের প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ছবি। তো অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার লাক্ষাদ্বীপ কিন্তু ট্রিপে গেছেন। লাক্ষাদ্বীপ সম্বন্ধে আমরা সবাই জানি যে একটা ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরিজ, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো ভারতের সেই কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে ভ্রমণে গেছেন। তাহলে এই লাক্ষাদ্বীপ থেকে তিনি কিছু বিচ, যে ট্যুরিজমের জন্য কিছু তিনি ফটো আপলোড করেছেন। তো এটার কারণ কি, এটার সঙ্গে মালদ্বীপের কী সম্পর্ক, অ্যাকচুয়ালি সম্পর্কটা কী রয়েছে দেখো। তো এটা আমরা আগে টুইটটা দেখে নিলাম। এবার আমরা যদি মালদ্বীপ আর যদি ইন্ডিয়ার ইন্ট্রোডাকশান যদি ম্যাপ দেখি, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়া, এটা শ্রীলঙ্কা, এবং এই যেখানে এখানে মালদ্বীপস বলতে এখানে মালদ্বীপস একটা না, এরকম ছোটো ছোটো অনেকগুলো দ্বীপস নিয়ে এখানে টোটালটা মালদ্বীপস রয়েছে, ঠিক আছে। আর এই ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপসের মধ্যে একটা লাইন রয়েছে, যেটাকে আমরা বলে থাকি সাধারণত 8 ডিগ্রি চ্যানেল। তো আমাদের যদি জিওগ্রাফি ক্লাস দেখো, তো সে জিওগ্রাফি ক্লাসে বিভিন্ন যে আন্দামান, মালদ্বীপস, লাক্ষাদ্বীপস সমস্ত কিছু ইন্ট্রোডাকশান এখানে রয়েছে, সেই ক্লাসের এটা একটা পিডিএফ। ওকে, তাহলে এটুকু মাথায় রাখবে, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর, ঠিক আছে, এদিকে আরব মহাসাগর, এবং ভারত আর লাক্ষাদ্বীপের মধ্যে এখানে 8 ডিগ্রি চ্যানেল রয়েছে। ওকে, চলো। তো অ্যাকচুয়ালি যে ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের কন্ট্রোভার্সি, তার কারণ হচ্ছে এখানে ওই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর টুইটের একটা রিপ্লাই। সেই রিপ্লাইটা কি, ডেপুটি মিনিস্টার ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ইনফরমেশন আর্টস অফ মালদ্বীপস, অর্থাৎ মালদ্বীপসের যে ইনফরমেশন এম্পাওয়ারমেন্ট, যুব ইয়ুথ এম্পাওয়ারমেন্ট আর্টস, এগুলোর যে ডেপুটি মিনিস্টার মারিয়াম সিউনা, তিনি টার্গেটিং প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড কমেন্ট অন হিম উইথ রেসিজম। অর্থাৎ যে আমাদের প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে, আমাদের প্রাইম মিনিস্টারকে টার্গেট করে বিভিন্ন বাজে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন। যেমন তিনি ক্লাউন বলে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। তো একটা বাজে কমেন্ট, একটা পলিটিক্যাল দিক থেকে কিন্তু একটা বাজে কমেন্ট তিনি টার্গেট করেছেন আমাদের প্রাইম মিনিস্টারকে। শুধুমাত্র মারিয়াম সিউনা তা না, তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ জাহির এবং আরও আরেকজন মালদ্বীপসের তিনজন মন্ত্রী, অফিসিয়ালি গভর্নমেন্টাল মন্ত্রী, তারা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে টার্গেট করেছেন কমেন্টের দ্বারা, ঠিক আছে। তো এখানে একটা কনফ্লিক্ট আসেই। এবার তারও পেছনে যদি আমরা যদি বলি, তারপরে কি হয়েছে, সে কমেন্টের পর কি হয়েছে, সে কমেন্টের পর মালদ্বীপের সে সরকার, মালদ্বীপ গভর্নমেন্ট অন সানডে ডিস্টেন্স itself from the derogatory remarks made by the two leaders, saying the opinions are personal and do not represent the views of government Maldives. মালদ্বীপ সরকার আবার এটার প্রেস কনফারেন্সে কমেন্ট করেছেন যে যে কমেন্টগুলো আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে, সেগুলো তাদের পার্সোনাল কমেন্ট ছিল, এটার সঙ্গে মালদ্বীপ সরকারের কোনো জড়িত নেই। ওকে, এবং মালদ্বীপ সরকার সেই তিনজন মিনিস্টারকে সাসপেন্ড করেছেন। ওকে, তারপর যদি আমরা মালদ্বীপের প্রেসিডেন্টের কথা বলি, তো প্রেসিডেন্টের নাম মাথায় রাখবে মোহাম্মদ মুইজু। মালদ্বীপের প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে মোহাম্মদ মুইজু। মালদ্বীপ সম্বন্ধে স্মল একটা ইন্ট্রোডাকশন, যে মালদ্বীপ ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া, ঠিক আছে। স্মলেস্ট কান্ট্রি যদি বলো, এশিয়ার মধ্যে সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ক্ষুদ্রতম আয়তনের বেসিসে মালদ্বীপ সবচেয়ে ক্ষুদ্রতম, কিন্তু ইজ দ্য সেকেন্ড লিস্ট পপুলাস কান্ট্রি ইন এশিয়া, অর্থাৎ এশিয়ার মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে কি মালদ্বীপস। লিস্ট সবচেয়ে কম হচ্ছে কি ব্রুনাই, এশিয়ার ব্রুনাই। ওকে, এ হচ্ছে আমাদের মালদ্বীপসের প্রেসিডেন্ট। এবার দেখো অ্যাকচুয়ালি মেন কারণ কি। মেন কারণ আমরা যদি বলি, যদি এখানে যে আমাদের প্রাইম মিনিস্টার
ফটো আপলোড করে তিনি কিছু কমেন্ট করেছেন, যে কমেন্টে কিন্তু মালদ্বীপের কোনো উল্লেখ নেই। তিনি জাস্ট সেলফ ট্যুরিজম অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ লাক্ষাদ্বীপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, এবং আমাদের দেশের যে পর্যটন, সে আমাদের দেশের পর্যটনকে উন্নত করার জন্য তিনি কিছু কমেন্ট করেছেন, যে আমাদের নিজেদেরকে একটু সেলফ ট্যুরিজমের দিকে এগোতে হবে, আমাদেরকে ভাবতে হবে, তোমরা সবাই লাক্ষাদ্বীপ ঘুরতে যাবে, এই সমস্ত নিয়ে তিনি কমেন্ট করেছেন। এখানে কোনো কিছু মালদ্বীপের রিলেটেড কোনো কিছু নেই, কিন্তু এখানে একটা কনফ্লিক্ট রয়েছে যেটা মালদ্বীপরা মনে করছে। তার কারণটা কি দেখবে? কারণটা হচ্ছে এটা, আমরা ভালোভাবে জানি যে রিসেন্টলি যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যে সম্পর্ক, সেটা কিন্তু অনেক দিন ধরে একটা খারাপ পজিশানে আছে। তো মুইজু যে কথাটা বলছে, রাষ্ট্রপতি মালদ্বীপের মুইজু, হুইচ সিন অ্যাজ প্রো বেইজিং, ইজ কারেন্টলি অন এ 5-day ভিজিট টু চায়না অ্যান্ড অ্যামিড দ্য ব্যাকলাস ইন ইন্ডিয়া। অর্থাৎ এই যে ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের কন্ট্রোভার্সি রয়েছে, এর মধ্যেই তিনি চায়নাতে 5 দিনের একটা ভ্রমণে গিয়েছেন। অন দ্য সেকেন্ড ডে অফ হিজ ভিজিট, তার ভ্রমণের দ্বিতীয় দিন, মুইজু টার্মড চায়না অ্যাজ দ্য আইল্যান্ড নেশনস ক্লোজেস্ট অ্যালি। মুইজু চায়নাকে তার সবচেয়ে কাছের বন্ধু বলে উল্লেখ করেছেন, যে যতগুলো আমার নেবারিং কান্ট্রি রয়েছে মালদ্বীপের মধ্যে, যে তার মধ্যে চায়না কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট। তো এখানে একটা কনফ্লিক্ট কিন্তু রয়েছে, যে ইন্ডিয়া যেহেতু চায়নার এগেনস্টে ছিলই, আর তার সঙ্গে সঙ্গে মালদ্বীপ যেহেতু চায়নাকে একটা প্রেফার করছে, কারণ যতই হোক না কেন এই রাষ্ট্রপতি কিন্তু চায়না ভক্ত। কারণ যখন তিনি রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদেরকে বের করে দেবে। তো যার জন্য কিন্তু একটা ব্যাকলাস ছিলই। তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি আবার তিনি কমেন্ট করেছেন যে মালদ্বীপের সবচেয়ে ক্লোজেস্ট যে বন্ধু সেটাকে চায়না। এখানে একটা কিন্তু কনফ্লিক্ট সোর্স স্টার্ট হয়েছে। তারপর যদি দেখো, হি প্রেজ দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই। বিআরআই কি? বিআরআই হচ্ছে চায়নার একটা সিল্ক রুট, একটা রুট যেটা আন্ডার ওয়াটার বলতে পারো, টানেলের মাধ্যমে চায়নাকে বিভিন্ন দেশের মানে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত করে দেবে ব্যবসা বাণিজ্যের জন্য। এটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই, যেটার সঙ্গে মালদ্বীপের সঙ্গে চায়নার ডিল রয়েছে। দেখো কি বলছে, হি প্রেজড মানে ওই রাষ্ট্রপতি মুইজু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইকে খুব গুরুত্বপূর্ণ বলেছেন। প্রজেক্টস লঞ্চ বাই চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং। তাহলে মাথায় রাখবে যে বিআরআইয়ের কে প্রজেক্টটা চালু করেছেন? চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং ইন 2004, সেইং দ্যাট ডিলিভার্ড দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট উইটনেসড ইন মালদ্বীভিয়ান হিস্ট্রি। অর্থাৎ মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্টের কথা তিনি বলেছেন, সেটা কি? বিআরআই, যেটা চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিংয়ের তৈরি। ওকে, আর বিআরআই সম্বন্ধে যদি আমরা দেখি, এই যে দেখো বিআরআই এটা রুট, এই রুটের মাধ্যমে দেখতে পাচ্ছ, এই যে দেখো এই রুটের মাধ্যমে তোমার আন্ডার ওয়াটার, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করতে পারবে চায়না। তার মানে কি, এই চায়না সাউথ এশিয়া এবং তার সঙ্গে সঙ্গে আফ্রিকা কান্ট্রি মানে আফ্রিকান যে কন্টিনেন্ট, তার সঙ্গে পুরোপুরি একটা সিল্ক রুট তৈরি করতে পারবে ব্যবসা বাণিজ্যের জন্য। এই রুট কিন্তু তুমি দেখতে পাচ্ছ, যদি আমরা ইন্ডিয়ার নিচে দেখি, এই যে দেখো মালদ্বীপের মধ্য দিয়েও গেছে, যার জন্য মালদ্বীপের সঙ্গে চায়নার কিন্তু একটা অ্যালাইনমেন্ট রয়েছে। ওকে, তারপর কি হয়েছে? অ্যাকর্ডিং টু ফিগার্স, চায়না ওয়াজ দ্য থার্ড লার্জেস্ট ট্যুরিস্ট ট্রাফিক সোর্স ফর মালদ্বীপস আফটার ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া। দেখো এখানে খেলা, মালদ্বীপে বিশাল কোনো কিছু নেই যেটা ইন্ডিয়াতে রয়েছে। মালদ্বীপ ফেমাস, তার কারণ হচ্ছে পর্যটন। মালদ্বীপে একটাই সোর্স, সেটা হচ্ছে কি ট্যুরিজম, ঠিক আছে। তো মালদ্বীপ আমরা সবাই জানি, রিসেন্টলি আমরা অনেক ভালোভাবে জানি যে ইন্ডিয়ান সেলিব্রিটি তারপর বিভিন্ন লোক কিন্তু মালদ্বীপ প্রচুর ভ্রমণে যায়। তো মালদ্বীপের যে ইকোনমিক্যাল যে সোর্স, তার কারণ কিন্তু ট্যুরিজম। আর সেক্ষেত্রে ভারত কিন্তু যতই হোক না কেন ফার্স্ট পজিশনে রয়েছে। অর্থাৎ মালদ্বীপের ট্যুরিজমে কিন্তু ভারতের অবদান সবচেয়ে বেশি। মালদ্বীপের যে মার্কেট, তার ক্ষেত্রে ভারতের অবদান সবচেয়ে বেশি। সেকেন্ডে রয়েছে রাশিয়া, থার্ডে রয়েছে চায়না। তার মানে চায়নার অবদান কিন্তু তৃতীয়, ভারতের অবদান কিন্তু ফার্স্ট। তো এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যখন একটা কনফ্লিক্ট যে রয়েছে, চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা কনফ্লিক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এদিকে প্রেসিডেন্ট চায়নাকে প্রেস করছে, তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কী চাইবে, যে কেন আমরা তাহলে অন্য দেশের প্রতি নির্ভর হব। তুমি যেমন ঘুরতে যাচ্ছ মালদ্বীপ, সেরকম তুমি ঘুরতে যাও লাক্ষাদ্বীপ ইন্ডিয়ান টেরিটরি। তো তুমি ওই জিনিসটাই, যে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের সেলফ ট্যুরিজমটাকে মানে ডেভেলপমেন্ট করতে চাইছে, যে আমরা একটু নিজেদের প্রতি স্বনির্ভর হই। এখানে ভুল কোনো কিছুই না। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে দেখো যে ইন্ডিয়ার পজিশন হচ্ছে ফার্স্ট মালদ্বীপের ইকোনমিতে, সেকেন্ড হচ্ছে রাশিয়া, থার্ড হচ্ছে চায়না। কিন্তু চায়নার সঙ্গে বন্ধুত্ব কেন? চায়নার সঙ্গে এখানে তাহলে বেশি কেন মানে বলতে পারো যে মুইজু কেন চায়নার সঙ্গে বেশি রিলেশন? কারণ হচ্ছে এই রিপোর্টটা 2022-এর রিপোর্ট।
এই রিপোর্টটা 2022-এর রিপোর্ট। আমাদের ইন্ডিয়াতে যদি আমরা বলি, এই রিপোর্টটা অ্যাকচুয়ালি 2022, এবং এছাড়া বলতে পারো যে এটা পোস্ট কোভিড। তার মানে কি, যে কোভিডের আগে ভারত কিন্তু টপে ছিল না, ভারত কোভিডের আগে কিন্তু চায়নার অবদান ট্যুরিজমে মালদ্বীপে সবচেয়ে বেশি ছিল, এটা সত্যি। চায়নার অবদানটা কী ছিল, বেশি ছিল, কিন্তু লকডাউন, কোভিড, এগুলোতে চায়নার ইকোনমি প্রচুর এফেক্টেড হয়, যার জন্য চায়নার পজিশনটা মালদ্বীপের ট্যুরিজমে কী হয়, কমে যায়। সেজন্য বলতে থাকো, ইন 2022 ইন্ডিয়া রিমেইন দ্য টপ মালদ্বীপস ট্যুরিজম মার্কেট উইথ 2,40,000, মানে 2,50,000 মতো ট্যুরিজম মালদ্বীপে গিয়েছে 2022-এ, যেটা কিন্তু রেকর্ড অবশ্যই। কিন্তু এই রেকর্ডটা পোস্ট কোভিডের আগে যদি দেখো, বিফোর কোভিড চায়না হেল্ড দ্য টপ স্পট উইথ 2.80 lakhs, অর্থাৎ প্রায় 3 লাখ ট্যুরিস্ট চায়না থেকে মালদ্বীপে গিয়েছে। বাট ইট ইজ কারেন্টলি স্ট্রাগলিং টু রিভাইভ ইটস ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্যুরিজম ডিউ টু এ নিয়ারলি 4-year লকডাউন পলিসি অ্যান্ড দ্য কন্টিনিউড স্লোডাউন অফ ইটস ইকোনমি। অর্থাৎ চায়নার ইকোনমি এবং চায়নার লকডাউনের দুর্দশার জন্য চায়নার যে ট্যুরিজম পার্টটা, যেটা মালদ্বীপে অবদান দেবে, সেটা কিন্তু কমে গেছে। তো এই জন্যই মুইজু কী করেছে, চায়নার সঙ্গে নিজেদের রিলেশন, যেহেতু বিআরআই সিল্ক রুটটা মালদ্বীপের মধ্য দিয়ে গেছে, তো মালদ্বীপের সঙ্গে চায়নার রিলেশনটাকে একটু বেশি করার জন্য কী করেছে, মুইজু একটু চায়নাকে প্রেজ করেছে, আর কিছুই না। এবার দেখো, তার সঙ্গে সঙ্গে খেয়াল করো, তাহলে কি ভারতের অবদান নেই? না, ভারতের অবদান মালদ্বীপে প্রচুর রয়েছে, শুধুমাত্র ট্যুরিজমে না, ভারত মালদ্বীপে প্রচুর সাহায্য করেছে। সে প্রজেক্টগুলো কী কী দেখো। মিনওয়াইল দ্য মালদ্বীপস, এটা তো হলোই, এটা পয়েন্টটা হলো, এটা একটু মিস্টেক হয়েছে। এই যে দেখো, ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপ পার্টনারশিপ, ভারত এবং মালদ্বীপসের মধ্যে কী কী পার্টনারশিপ রয়েছে। 1 নম্বর একুভেরিন, যেটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, তার এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান মালদ্বীপসের মধ্যে যে একটা মিলিটারি এক্সারসাইজ রয়েছে, সেটা কি, একুভেরিন। তারপর রয়েছে দোস্তি, তারপর রয়েছে অপারেশন শিল্ড। এগুলো সমস্ত কিছু ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারাই কিন্তু বেশ ইনিশিয়েটিভ নেওয়া। নেক্সট হচ্ছে কি, ইন্ডিয়ান মালদ্বীপ পার্টনারশিপের মধ্যে দেখো, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, খুব ইম্পর্টেন্ট। IGMH ইজ দ্য মোস্ট ভিজিবল সিম্বল অফ ইন্ডিয়াস অ্যাসিস্ট্যান্স টু মালদ্বীপস। মালদ্বীপে ভারতের যে অবদান, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কি, IGMH। এবার দেখো, মালদ্বীপ রিসেন্টলি ফেমাস, কিন্তু আজ থেকে 10-15 বছর, 20 বছর আগে মালদ্বীপের কিছুই ছিল না। ওই সময় দেখো, 1986 ডিউরিং ফর্মার প্রাইম মিনিস্টার শ্রী রাজীব গান্ধী ভিজিট মেল ইন ফেব্রুয়ারি 1996, এই সময়টাতে IGMH স্থাপন হয়েছিল। তার মানে আজকের না, যে সময় মালদ্বীপের কোনো কিছু ছিল না, ওই সময় ভারতের অবদান কিন্তু মালদ্বীপে রয়েছে। তারপর আর কী কী রয়েছে, ইন্ডিয়া প্রোভাইডস দ্য লার্জেস্ট নাম্বার অফ ট্রেনিং অপরচুনিটিস ফর মালদ্বীপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স, অর্থাৎ মালদ্বীপের ডিফেন্সের জন্য ভারতের অবদান রয়েছে। মিটিং অ্যারাউন্ড 70% অফ দ্য ডিফেন্স ট্রেনিং রিকোয়ারমেন্ট, অর্থাৎ মালদ্বীপের যে ডিফেন্সের জন্য যে প্রশিক্ষণের জন্য যত কিছু দরকার, তার 70% সব কিছু রিকোয়ারমেন্ট কিন্তু ভারত প্রোভাইড করে। তার মানে দেখো, ভারতের অবদান কিন্তু মালদ্বীপে প্রচুর রয়েছে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে কী প্রজেক্ট রয়েছে, রিহ্যাবিলিটেশন সেন্টার, একটা মানে নেশা মুক্তি কেন্দ্র বলতে পারো, যেখানে $18 মিলিয়ন, $80 মিলিয়ন কন্ট্রাক্ট হয়েছে মালদ্বীপের আড্ডু বলে একটা জায়গায়, যেখানে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করা হয়েছে। তারপর ন্যাশনাল কলেজ ফর পুলিশিং অ্যান্ড ল এনফোর্সমেন্ট, অর্থাৎ মানে যে বলতে পারো যে জাতীয় পুলিশি নিয়ম এবং আইনের জন্য একটা কলেজ তৈরি করা হয়েছে, NCPLE ওয়াজ ইনঅগ্রেটেড বাই ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, তার মানে ভারতের বিদেশমন্ত্রী দ্বারা বলতে পারো, ঠিক আছে। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির একটা ফ্যাকাল্টি কলেজ তৈরি করা হয়েছে। ইন্ডিয়া মালদ্বীপ ফ্রেন্ডশিপ ফ্যাকাল্টি অফ হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম স্টাডিজ, অর্থাৎ ইন্ডিয়া মালদ্বীপসের একটা ফ্রেন্ডশিপ ফ্যাকাল্টি হসপিটালিটি, আত্মীয়তা অ্যান্ড ট্যুরিজম স্টাডিজ ব্যবস্থা চালু করা হয়েছে। তার মানে দেখতে পাচ্ছ, ভারত আর মালদ্বীপের সঙ্গে কিন্তু প্রচুর রিলেশন রয়েছে, প্রচুর প্রজেক্ট রয়েছে। তো এই হচ্ছে মেন ঘটনা, যে অ্যাকচুয়ালি মুইজু চায়না গিয়েছে, চায়না গিয়ে চায়না প্রেসিডেন্টকে প্রেস করেছে, আর আমাদের প্রাইম মিনিস্টার আমাদের সেলফ গভর্নমেন্টকে, মানে সেলফ ট্যুরিজমকে প্রমোট করেছে। এখানেই যে বিভিন্ন মিনিস্টাররা বিভিন্ন কমেন্ট করতে শুরু করলো, যার ফলে জিনিসটা ইস্যু হয়ে গেল, আর এখন দেখো এটা ছড়িয়ে গিয়েছে। এই হচ্ছে ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের কন্ট্রোভার্সি। তো অবশ্যই এটা সত্যি কথা যে মালদ্বীপসের বিচ, মালদ্বীপসের যে সমুদ্র সৈকত, ঠিক সেরকম আমাদের লাক্ষাদ্বীপও রয়েছে। অবশ্যই ইন্ডিয়ান সেলফ ট্যুরিজমকে তোমাকে তো প্রমোট করতে হবে, এটা তোমার নিয়ম বলতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে কন্ট্রোভার্সি, ঠিক আছে, আর কোনো কিছুই না, সিম্পল কন্ট্রোভার্সি।
এটা একটা পলিটিক্যাল রূপ নিয়ে নিয়েছে, ব্যাপারটা এখানেই। ওকে, তো যাই হোক, এটুকু আমাদের টপিক থাকলো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই কোয়েশ্চেন রিলেটেড উইথ ইন্ডিয়ান মালদ্বীপস, ভারত এবং মালদ্বীপসের রিলেটেড যে কোয়েশ্চেনটা, যেটা আমাদের সাধারণত জিওগ্রাফি পার্টে ইনক্লুড হতে পারে, যে কোন প্রণালী ভারত ও মালদ্বীপকে আলাদা করেছে। কোয়েশ্চেনটা কি হচ্ছে যে কোন প্রণালী ভারত ও মালদ্বীপকে আলাদা করেছে। অপশান এ 9 ডিগ্রি চ্যানেল, অপশান বি 10 ডিগ্রি চ্যানেল, অপশান সি 8 ডিগ্রি চ্যানেল অ্যান্ড অপশান ডি বেরিং প্রণালী। তার মানে কি, কোন লাইন বা কোন চ্যানেল, কোন প্রণালী ভারত ও মালদ্বীপকে আলাদা করেছে, এ বি সি ডি। ওকে, তোমরা কমেন্টে জানাও রাইট অ্যান্সার কী হবে। ওকে, তো এ হচ্ছে আমাদের ইন্ডিয়ান অ্যান্ড মালদ্বীপস যে কন্ট্রোভার্সি রয়েছে তার কিছু আননোন বা নোন ডিটেলস। চলো তাহলে এখানে রাখলাম, পরে ক্লাসে আবার দেখা হবে।